আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি। একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন, আজ আমি ভীষণ দুঃখী, আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না। কিছুক্ষণ পরে তার এক বন্ধু এলো, সে সেই লেখা পড়ল, তাও গিয়ে তার সাথে দেখা করল। সে বলল, আমি লেখাপড়া জানি না, কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা, এটা আমাকে সবসময় ডাক দেয়। এরাই হলো আসল বন্ধু। কোনো কারণে আপনি যদি দুঃখ পান, কোনো সমস্যার সমাধান না বের করতে পারেন, এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান, তাও এই বন্ধু আপনার সাথেই থাকবে। সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে অবশ্যই থাকবে। হয়তো আপনার দুঃখ কম করতে পারবে না, কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে। যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান, তখনও আপনার সাথে যুক্ত থাকে আপনার এই বন্ধু, আসল বন্ধু। এবারে আমরা মানুষেরা বড়ই বিচিত্র। তারা সব সময় যে কোনো জিনিসের মাহাত্ম্য দুবার বুঝতে পারে। এক, তা পাওয়ার আগে। দুই, তা হারাবার পরে। এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয়। যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের প্রসন্ন রাখুন, তাদের মাহাত্ম্য বুঝুন। কারণ একবার আপনি এদের হারালে অনুতাপ করলেও আর এদের ফেরত পাবেন না। তাই ভালোবাসুন, বন্ধুত্ব বজায় রাখুন, আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি, ভেবে নিই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না, আর হয়তো পরেও কিছুই পাব না। আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই, নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি। কেন বুঝতে পারেন না এই কথাটা? যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে, ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এরপর থেকে নিচে তাকিয়ে চলতে হবে? সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে। রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয়। নদী নিজের যাত্রা কি করে করে, নিজের পথ কি করে নির্মাণ করে? সে পাথরের সাথে লড়াই করে তা বানায়। যদি স্বয়ং আপনি নিজের সাহায্য করতে অক্ষম হন, তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই মনে রাখবেন, এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয়। অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রা হয়। সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর। রাধা রাধা। সময়, কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না। প্রতিটা ঘটনার একটা সময় থাকে। সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয়। সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে না ফল ধরে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকে না প্রস্তুত করে, বীজ রোপণ না করে, তাহলে কি ফসল ফলবে? যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রের ধার না দেয়, তাহলে সে যুদ্ধ কি করে লড়বে? এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে, কিন্তু ততক্ষণ এটাও গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন। কারণ এই সুযোগ, এই কথাটা শুনতে যত ছোট, এটা আসেও ততটা কম সময়ের জন্য, তারপর চলেও যায়। এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য তৈরি না থাকেন, তাহলে আপনি সাফল্য কি করে পাবেন? তাই আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন, সেই সুযোগের জন্য অপেক্ষা করুন, কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরো সক্ষম করে তুলুন।
কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে, শুধু আপনি তার জন্য তৈরি থাকুন। রাধা রাধা। কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার। এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত প্রাণীর থেকে ভিন্ন করে তোলে, সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায়। এই কথার কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি। আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি, অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে। এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল। এবারে দেখুন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে, তাকে নিজের বন্ধু বানায়। সেইভাবেই যদি কারোর কথা কঠোর হয়, তাহলে লোকে তাকে ঘৃণা করে, তাকে নিজের শত্রু মনে করে। এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে। তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে অতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত? ভেবে দেখুন, মানুষের কথা বলতে শিখতে কত সময় লাগে। কোনো বালক 1.5 বছর বয়সে কথা বলতে শেখে, কেউ 2 বছরে, কেউ 3। এবার দেখুন, মানুষ 1.5 বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না। এর উপরে মনোনিবেশ করুন, এটা বোঝবার চেষ্টা করুন কি বলা উচিত। নিজের কথা শুদ্ধ করুন, নিজের কথা মধুর করুন, আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে বলুন, রাধা রাধা।